খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 5 তারিখ শনিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 21শে জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা। কোচবিহারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে রাজনীতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সুকান্তর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি শিখ সংগঠনের। সিদ্দিকুল্লার উপর হামলায় বিরক্ত মমতা, গ্রন্থাগার মন্ত্রীর দল ছাড়ার হুমকিতে নড়ে চলে বসল তৃণমূল, ফোন ববির। মঞ্চ জুড়ে কালীঘাটের কালির ছবি, বিবেকানন্দ বলেছেন ব্যাটেন হাতে নিয়ে টিএমসিকে খোঁচা শ্রমিকের। আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে, টিএমসি বিধায়কের দাবিতে শোরগোল। বস না তোকে একটু, কি চলতো কুখ্যাত ইউনিয়ন রুমে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য, আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের শহীদ দিবস, 21শে জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 18 তারিখ তারও সম্ভব বাংলার সফর। দমদম কিংবা বারাসাতে কোথাও জনসভা হতে পারে। জানা যাচ্ছে বারাসাত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর, এই 4 সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদী। এসব জায়গায় নেতা কর্মী সমর্থকরা ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তার জনসভা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগেই মোদীর এই সভায় নিঃসন্দেহ বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও বাংলার দখলে মরিয়া হয়ে ঝাঁপতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্যের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা আদি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার কাছে বড় চ্যালেঞ্জ, আগামী বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা। এর আগে মে মাসে আলিপুরদুয়ারে জনসভা করে মোদী আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন। সেই থেকেই গুঞ্জন ছিল এবার দক্ষিণবঙ্গের সফরে কবে আসবেন তিনি। সেই গুঞ্জন সরিয়ে এবার বিজেপি সূত্রে খবর, আগামী 18ই জুলাই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসাতের কোথাও জনসভা হতে পারে। দক্ষিণবঙ্গের এমনিতেও পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দুর্বল। এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম, তাই আসন্ন সফরের দলকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে চলেছেন প্রধানমন্ত্রী। রাতের কোচবিহারে শুট আউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহার 2 ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায়। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই গুলিবিদ্ধ তৃণমূল নেতা। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম রাজু দে। তিনি কোচবিহারের 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা থেকে ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগে তার ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তার। কিন্তু কেন এই হামলা, নেপথ্যে কারা? তৃণমূলের দাবি এই হামলা চালিয়েছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের কথায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনো নেতাকর্মীরও কোনো যোগ নেই, অর্থাৎ বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অপরাধীরা ধরা পড়বে বলে আশ্বাস তদন্তকারীদের। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শিখ সংগঠনের রোষে সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তারা। ইতিমধ্যে শিরোমণি গুরুদুয়ার প্রবর্তক কমিটির তরফে সুকান্তর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গত 15ই জুন কলকাতা শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার।
হাওয়াই চপ্পলের কট আউট বাইরে লক্ষ্য ছোড়েন। ওই কট আউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। বলে রাখা ভালো, শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র। এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করছেন শিখ ধর্মাবলম্বীরা। তার ঠিক 2 দিন পর গত 17ই জুন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষমা চেয়ে নেন সুকান্ত। গত 12ই জুন কলকাতার কালীঘাটের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময় কলকাতা পুলিশ আমাকে সহ বিজেপি অন্যান্য রাজ্যের নেতৃবৃন্দ ও কার্যকর্তাদের আটক করে বলপূর্বক পিজন ভ্যানে তোলে। সেই সময় উত্তেজনার মুহূর্তে পুলিশের উদ্দেশ্যে ছোড়া একটি দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ এর কর্মীর পাগড়িতে গিয়ে পড়ে। এই অনিচ্ছাকৃত ঘটনায় যদিও কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আমি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রতিটি কার্যকর্তা শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, পবিত্র পাগড়ির মর্যাদা এবং তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে সুকান্তর বিরুদ্ধে এখনও আইনি শাস্তির দাবিতে সরব শিখ সংগঠন। নিজের বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার হামলার মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত বলে শুক্রবার জানালেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন সিদ্দিকুল্লাহ। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছেন তিনি। দিয়েছিলেন দল ছাড়ার হুঁশিয়ারিও। মন্ত্রী জানিয়েছিলেন, দল এবং প্রশাসন যদি হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। এরপরই কার্যত নড়েচড়ে বসে তৃণমূল। তাকে দলের তরফে ফিরহাদ একাধিকবার ফোন করেছেন। সে কথা শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ টক টু মেয়র অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন। ফিরহাদ বলেন, আমরা খুব কড়া পদক্ষেপ করব। জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছে, কোনো লোক দলের মধ্যে থেকে এরকম ব্যবহার করতে পারবেন না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, গুন্ডামি বরদাস্ত করা হবে না। সহনশীলতা থাকতে হবে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে, তবেই সে জনপ্রতিনিধি, তবে সে দল করতে পারবে। যেটা ঘটেছে সেটা গুন্ডামি, তৃণমূল এগুলো সহ্য করবে না। প্রসঙ্গত, সিদ্দিকুল্লাহর ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। বঙ্গ বিজেপির ব্যাটের হাতে নিয়ে দলকে আরও মজবুত করতে কোমর বেঁধেছেন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সদ্য বিজেপির রাজ্যের সভাপতি পদে অভিষিক্ত হয়েছেন তিনি। তার সভাপতিত্ব গ্রহণের সভামঞ্চ থেকে শুরু হয়েছে চর্চা বিতর্ক। মঞ্চ জুড়ে কালীঘাটের মা কালীর ছবি থাকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কানাঘুষো। এবার এ বিষয়ে জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়ে পরপর তোপ দেখেছেন শ্রমিক ভট্টাচার্য। কালীঘাটের মা কালীর ছবির প্রসঙ্গে তার জবাব, কালীঘাট তো শক্তিপীঠ, বাঙালির সঙ্গে কালীর নিবিড় যোগ, কালী বাদ দিয়ে বাঙালির পরিচয় নেই। এই প্রসঙ্গে টেনে এনেছেন স্বামী বিবেকানন্দকেও। তার কথায়, বিবেকানন্দ বলেছেন, এখানে কালী পাঠা খাবে, সেখানে কালীর ছবি নিয়ে আপত্তি কেন? এতদিন বারে বারে বহিরাগত অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, উঠেছে অবাঙালি আগ্রাসনের অভিযোগও। এর জেরে হিন্দু বাঙালির একটা বড় অংশ এতদিনে দূরত্ব বজায় রেখেছিল বিজেপি থেকে। শ্রমিকের হাত ধরে সেই দূরত্ব এবার ঘুচে যাবে বলে আশা করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। মালদার মানিকচককে যুব তৃণমূলের সভায় এমন মন্তব্য যে আসতে পারে তা হয়তো কেউ ভাবেনি। মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বক্তব্য ঘিরে জেলায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি বলেন, তাদের সবচেয়ে পছন্দ ইসলাম ধর্ম, কারণ মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু হিন্দুরা ধর্মকে হাতিয়ার করছে। এই মন্তব্যেই ছড়িয়েছে আগুন। বৃহস্পতিবার মালদা কলেজে অডিটোরিয়ামে যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবিত্রী বলেন, বিজেপি রামের নামে ভোট চাইছে, রাম আর জগন্নাথ কি আলাদা? তারপরে তিনি বলেন, আমাদের সবচেয়ে পছন্দ ইসলাম, মুসলিমরা আন্দোলন করে না, হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। সঙ্গে তুলনা টানেন আরবি পড়া কোরআন শিক্ষার সঙ্গে। তার কথা, গীতা পড়ানো হয় না কোথাও। বিধায়কদের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তৃণমূলের অবস্থান নিয়ে। বিরোধীদের অভিযোগ, মুসলিম ভোট টানতে গিয়ে তৃণমূল নেতারা হিন্দুদের ভাবাবেগে বারবার আঘাত করছেন। বিজেপির বক্তব্য, এটাই তৃণমূলের আসল রূপ,
ভোটের মুখে ধর্মকে ভাগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সাবিত্রী মিত্র অবশ্য সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থান বদলাননি। তার সাফ কথা, বিজেপি বলছে আমরা মুসলিমদের দল, তারা নাকি হিন্দুদের দল। নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করে তিনি জানান, ধর্ম নিয়ে ভোট না করলেই সৎ রাজনীতি সম্ভব। যদিও এই মন্তব্যে আপাতত জলগোলা শুরু রাজনীতিতে। কসবা গণধর্ষণ কাণ্ডে পেরিয়েছে 1 সপ্তাহ। এর মধ্যে পুলিশি তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি কলেজের মধ্যে ছাত্রীর গণধর্ষণের ঘটনা নিয়ে শোরগোল পড়তেই একে একে মুখ খুলতে শুরু করেছে আরও অনেকেই। ওই কলেজের ওই প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা সরব হয়েছেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে আরও অনেকেই যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই কলেজে মনোজিতের যে ভালোই রেলা ছিল সে কথা জানিয়েছেন কলেজের অনেক পড়ুয়া। অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্য মনোজিৎ কলেজের প্রাক্তনী হওয়ার পাশাপাশি ছিলেন কলেজের অস্থায়ী কর্মীও। এও জানা গিয়েছে কলেজের প্রতিটি অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিলেন অভিযুক্ত মনোজিৎ। বারংবার অভিযোগ উঠেছে নামে অস্থায়ী কর্মী হলেও কলেজে ভালো রকমই দাপট ছিল তার। কসবা ল কলেজের অনেকেই বিস্ফোরক অভিযোগ এনেছেন মনোজিতের বিরুদ্ধে। কসবা থেকে কালীঘাট মেট্রো পর্যন্ত প্রথম বর্ষের সব ছাত্রীদের ওপর নজরদারি চালাতো মনোজিতের টিম। এমনকি ক্লাস করতে না দিয়ে ছাত্রীদের ইউনিয়ন রুমে বসিয়ে রাখারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলেজের এক ছাত্রীর অভিযোগ, অনেককে নাকি অভিযুক্ত মনোজিৎ বলতেন, বস না তোকে একটু দেখি। এই ঘটনায় মনোজিৎ সহ 3 জন গ্রেপ্তার হয়েছেন। তবে ওই কলেজের অনেক পড়ুয়ার দাবি, যে ছাত্রী নিজেকে জিএস বলে দাবি করতেন তিনিও নাকি অভিযুক্ত দলেরই লোক। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।